আমি মকবুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি মকবুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, ছন্দে ছন্দে ধুলি আনন্দে আমি বলো। এই ভুল বলে ফেললাম নাকি ঠিক বলেছিলাম? কোনটা ঠিক গো কবির? আমি বনফুল গো নাকি আমি মকবুল গো? ছন্দে ছন্দে ভুলি আনন্দে, আমি ভুলি আনন্দে। তো আনন্দ যে দেখছি তোমার আগে মকবুল ভায়া, মকবুল মিয়া। ব্যাপার আবার কি কবি, ব্যাপার আবার কি? এই কাগজে পড়ছিলাম যে ওই তৃণমূলের সাংসদ সুরেন্দ্র অধিকারী উনি ভাষণ দিতে গিয়ে বলেছেন, মানে পশ্চিম মেদিনীপুরে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে করিমনগর থেকে কিষেনজি এসেছিলেন আমাদের বাংলার জঙ্গলমহলে মানুষ খুন করতে। করিমনগর থেকে কিষেনজি এসেছিলেন আমাদের বাংলার জঙ্গলমহলে মানুষ খুন করতে, এটা বলেছেন তৃণমূলের সাংসদ। বেশ, তো তোমার আনন্দের কি আছে? অর্থাৎ আমি মকবুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, ওই যা কবির, সেজন্য না, ছন্দে ছন্দে ভুলি আনন্দে আমি মকবুল। আনন্দ না, আসলে আনন্দে না থেকে করবোটা কি বলতো? কান্নাকাটি করবো, হুই হুই করে কাঁদবো, ডাক ছেড়ে কাঁদবো, তোমার ভাল লাগবে কবির? তো না মকবুল, তা না, আমি ভাবছিলাম যে কি, বাকিটা বলো, কি ভাবছিলে কবির? কি ভাবছিলে? ওটা বেশি একটু ভাবতে পারছো না আসলে কবি, তাই না? এই যেমন ধরো তোমাদের ওখানে এই যে ভাইরা ঢক ঢক করে পেটাচ্ছেন, বাড়ি তৈরি হচ্ছে, আর তুমি সেই সময় মকবুল মিয়ার কথাবার্তা রেকর্ড করছো, তার সত্ত্বেও তো চলছে, যে যার কাজ করে যাচ্ছে। আমি গাইছি আমি মকবুল গো ছন্দে ছন্দে ভুলি আনন্দে, আর আমাদের মাননীয় সাংসদরা বিভিন্ন দলের তাদের কথা বলে যাচ্ছেন, এই ঢক 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 করে পেটানোর মতো, ঢক ঢক করে পেটানোর মতো। বেশ, তো তাহলে যেটা বলতেছো এটা স্পষ্ট করে বলো না মকবুল। বুঝতে পারছি না, নিরেট মগজ তব বুঝিবে না তাহা। যে শ্রমিক ভাইয়েরা পেটাচ্ছেন, হ্যাঁ, মিস্ত্রিরা ওরা পিটিয়ে পিটিয়ে ওই কংক্রিটের ঢালাইটাকে দেখছেন, পোক্ত করছেন, কাঁচ মারছেন, পরে কাঠটা তুলে নেবেন, এটা ওদের কাজ। তেমনি আমাদের সংসদীয় গণতন্ত্রে মাননীয় সাংসদদের কিছু কিছু কাজ আছে, কিছু কিছু কথা বক্তৃতা দিতে গিয়ে বলতে হয়। আমার মনে হয় না তারা এটা মন থেকে বলেন। তবে কি থাকার বলবো না, বলবে না মানে মকবুল, হ্যাঁ, একটা কথা তুলে থাকার বলবো না, আবার কি ছোটবেলায় ছেলে মেয়েরা করে, তখন তো বয়সের গাছ পাথর নেই। না, আমি তারা আসলে আমি ভাবছিলাম কি জানো কবির, যে এর আগে ভারতের লোকসভায় একজন সম্মানীয় সাংসদ বলেছিলেন যে অলচিকি হলো একটা ভাষা। এই অতি সম্প্রতি তিনি কলকাতায় আবার বললেন, মাননীয় ব্যক্তি, স্মরণীয় ব্যক্তি, অলচিকি ইজ এ ল্যাঙ্গুয়েজ। উনি জানেন না যে অলচিকি একটা লিপি, স্ক্রিপ্ট, ভাষা নয়, ভাষা নয়, স্ক্রিপ্ট, লিপি। জানেন না তো কি হয়েছে? সবকিছুর জন্য মানুষকে জানতে হবে। বল, তোমার কি ধারণা তোমার মতো সবাই দিগ্গজ পণ্ডিত সব জেনে বসে আছে? হ্যাঁ, ওয়াকিং এনসাইক্লোপিডিয়া। বড় উদ্ধত তুমি কবির ভাইয়া, তুমি আমাকে বলছো বড় উদ্ধত তুমি, আর আমি তোমায় বলছি বড় বেদনার মতো তুমি বেজেছ, বড় বেদনার মতো তুমি বেজেছ। মকবুল মিয়া, সাবধান, খুব
কপিল সিবাল মহোদয়, মন্ত্রী মহোদয় কিন্তু কি সব জানি বিধি নিষেধ আনছেন। সাবধান সাবধান সাবধান। কি আপদ কবির, হ্যাঁ কি আপদ? আমি মকবুল মিয়া, আমি কি উস্কানিমূলক কিছু বললাম? আচ্ছা দেখছি হিন্দু পত্রিকাতে লিখেছে উস্কানি মূলক বা কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দিয়ে বা আক্রমণ করে কোনো কথা বলা, আমি তো সেরকম কিছু করিনি। আমি তো শুধু বলছিলাম আমি মকবুল গো ছন্দে ছন্দে ভুলি আনন্দে। মানে আমি বলছিলাম কি, ওই করিমনগর থেকে কিষেনজি এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মানুষ খুন করতে। এইটা যিনি বলেন তিনি এরপর কোনোদিন হয়তো বলে ফেলবেন ক্ষুদিরাম বসু, সূর্য সেন এই বীর শহীদদের কাজ ছিল প্রফুল্ল চাকি বা কানাই লাল মানুষ খুন করা। মানে আহা, এটার জন্য আবার যদি কপিল সিবাল মশাই আমার কণ্ঠ রোধ করেন তাহলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা ছাড়া এই বিরাট বৃহত্তম গণতান্ত্রিক দেশে কি আর করতে পারি? সবকিছু মানতেই হবে তার তো কোনো হয় নেই। যেমন আমি তোমাকে সবকিছু মানে মোটেও না, তোমার অধিকাংশ জিনিস আমার ভালো লাগে না, মানি না। তেমনি আমি কারোর সমর্থক না, মাওবাদীদের না, খাওয়াবাদীদের না, তৃণমূল, পঞ্চবটিকা, সিপিএম, সিপিএক্স, এপি, সিপিএম, সিপিআই, আরএসপি কারোরই সমর্থক, বিজেপি, কংগ্রেস কারোর সমর্থক আমি না। আমাকে আমি নিজেরই সমর্থক না। কথাবার্তা একটু দেখে বলা ভালো না, বিশেষ করে জনপ্রতিনিধি হলে। না তো নিন্দুকে কি বলবে? আমি যেমন বিশ্ব নিন্দুক। আমি নিন্দুক গো ছন্দে ছন্দে ভুলি আনন্দে, আমি নিন্দুক গো ছন্দে ছন্দে ভুলি আনন্দে, আমি নিন্দুক গো। মকবুল।